মনে পড়ে 2020 সাল বাংলায় আমফান আছড়ে পড়েছিল। ক্যাগ রিপোর্ট তৃণমূল সরকারের আমলে বহু বছর হয়নি, কিন্তু এবার বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তারা বলেছিল তারা ক্যাগ রিপোর্ট আনবে। আর ক্যাগ রিপোর্টে কি দাবি হচ্ছে জানেন? এই আমফানের সঙ্গে রাজ্যে নাকি আছড়ে পড়ে দুর্নীতির ঝড়। আচ্ছা, পুরুলিয়ায় ঠিক কতটা প্রভাব পড়েছিল আমফানে কি ব্যাপক প্রভাব পড়েছিল পুরুলিয়া জেলাতে? ক্যাগ রিপোর্ট দাবি করছে তৃণমূল সরকারের ক্ষতিপূরণ দেওয়ার হিসেব নিকেশ দেখে তেমনটাই মনে হচ্ছে যে প্রচুর ক্ষতি হয়ে গেছিল পুরুলিয়ার। জানিয়ে বড় সড় প্রশ্ন তুলেছে ক্যাগ অডিট। আমফান দুর্নীতির ক্যাগ অডিটের সেই রিপোর্টই এক্সক্লুসিভ নিউজ 18 বাংলার হাতে। কি রয়েছে সেখানে রয়েছে আংশিক ক্ষতিগ্রস্ত বাড়িগুলিকে সম্পূর্ণ ক্ষতিগ্রস্তর ক্ষতিপূরণ। বাহ, আর কি রয়েছে? আরো রয়েছে 100% যেগুলো ক্ষতিগ্রস্ত হয়নি সেভাবে, সেগুলোকেও ক্ষতিগ্রস্তের তালিকায় দিয়ে দেওয়া। আমফানে ক্ষতির পরিমাণ, ক্ষতিপূরণের হিসেব, সেই সব কিছু নিয়ে গরমিল রয়েছে কম ক্ষতিগ্রস্ত জেলার 100% বাড়িকে একেবারে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হিসেবে উল্লেখ করে দেওয়া। এবার ভালো করে দেখুন, এটা হচ্ছে আমফান ঘূর্ণিঝড়ের যে গতিপথ সেটা। বঙ্গোপসাগরে উৎপত্তি, কোথায় গিয়ে ল্যান্ডফল? দক্ষিণ 24 পরগনায়, তারপর কলকাতা থেকে উত্তর 24 পরগনা এবং পার্শ্ববর্তী জেলা হয়ে সোজা বাংলাদেশে প্রবেশ। আর এই কলকাতা থেকে দূরত্ব কতটা পুরুলিয়ার? 300 কিলোমিটার প্রায়। বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু প্রবল ঝড় না। আবহাওয়াবিদরা বলছেন পুরুলিয়ায় তো আমফানের তেমন কোনো প্রভাবই পড়েনি। 2020 সালে যে আমফান সাইক্লোনটি হয়েছিল, ল্যান্ডফল হয়েছিল গঙ্গার যে বদ্বীপ বা যেটাকে আমরা সাগরদ্বীপ বলি, সেই রকম জায়গাতে, এবং সেটি বদ্বীপ অঞ্চল থেকে মালদা পর্যন্ত অতিক্রান্ত করে। এই প্রগ্রেস করার ফলে দুদিকে বিপুল ক্ষয়ক্ষতি করে গেছে। সুপার সাইক্লোন আমফানের পথের পার্পেন্ডিকুলার উলম্ব দিকে ছিল পুরুলিয়া, সুতরাং আরো দূরত্ব প্রায় 300 কিলোমিটারের মতন। আর সেই কারণে বাঁকুড়া পুরুলিয়া অঞ্চলে তেমন কোনো প্রভাব পড়েনি, সামান্য বৃষ্টিপাত এই সমস্তই হয়েছে। পুরুলিয়াবাসী তারা তো সব থেকে ভালো জানে ক্ষতি হয়েছে কি হয়নি, কিরকম অবস্থা ছিল। তারা কি বলছেন? তারা তো বলছেন আমফানের প্রভাবে পুরুলিয়ায় সেভাবে কোনো ক্ষয়ক্ষতিই হয়নি। দেখুন, এই আমফানের প্রভাব পুরুলিয়াতে মানে সেরকম ভাবে কোনো পড়েনি। ঠিক আছে, অন্যান্য জেলায় যেরকম হয়েছিল আমফান পুরুলিয়াতে সেরকম প্রভাব পড়েনি। পুরুলিয়াতে নাকি আমফানের জন্য প্রচুর টাকা বরাদ্দ এসেছিল। এখানে ঝড় না হলেও সেই টাকাগুলো কি হলো সে জানি না, কিন্তু ক্ষতিপূরণের নামে শুনেছি যে অনেক টাকা নয় হয়েছে। না, এখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আর এবার ভাবুন ক্যাগ রিপোর্টটার কথা, যেটা এতক্ষণ বলছিলাম। এই যে সাধারণ মানুষ যা বলছে, আবহাওয়াবিদরা যা বলছে, সেভাবে পুরুলিয়ায় কোনো ক্ষতি হয়নি, অথচ ক্যাগ রিপোর্টে দাবি করা হচ্ছে আমফানে একেবারে 100% ক্ষতিগ্রস্ত জেলা হিসেবে দেখিয়ে দেওয়া হয়েছে পুরুলিয়াকে। গরমিল করা হয়েছে হিসেব নিকেশেও। আমফান যে জেলে করেছিল তাতে আমাদের যেটুকু মনে পড়ছে তাতে পুরুলিয়াতে কোনো প্রভাব পড়েনি। এমনি বর্ষাকালে বা সাধারণ যে বৃষ্টি হয়, একটু একটু বৃষ্টি হয়েছিল, আর মানে বৃষ্টি ছাড়া বেশি কিছু সেরকম হয়নি। বলতে গেলে আমফানের প্রভাব একদম পড়েইনি। বলতে গেলে যে দুর্নীতির সেফ প্লেস হিসাবে পুরুলিয়াকে ব্যবহার করা হয়েছে।